সেই গায়িকা নিয়ে আসছে। আর মক্কার মধ্যে ডেকে বলছে, তোমরা মুহাম্মদের তেলাওয়াত শোনো না, বরং যে গায়িকার গান শোনো, গান শুনে আনন্দ করো, ফুর্তি করো, মুহাম্মদের তেলাওয়াত শোনা দরকার নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাযিল করে জানায় দেয়, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা অনর্থক জিনিস ক্রয় করে, যে সমস্ত জিনিসের মধ্যে কোনো ফায়দা নাই, বেগাইরি ইলমিন, না জেনে না মূর্খতা বশত এমন জিনিস ক্রয় করে যে জিনিসগুলো মানুষদেরকে আল্লাহর পথ থেকে সরায় দিবে, মানুষদেরকে আল্লাহর পথ থেকে সরাই দিবে, এরকম জিনিস ক্রয় করে গানে বিভিন্ন ধরনের খারাপ উপন্যাস মানুষের সামনে না উপস্থাপন করে, এরকম কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা লাহুম আযাবুন মুহিন, এই সমস্ত লোকদের জন্যই হয়েছে অপমানকর শাস্তি। তার মানে যারা গান বাজনা বাজাইবে, গায়িকা আনবে, গায়িকা নাচাইবো, গান গাইবো, এদের জন্য রয়েছে অপমানকর শাস্তি। নাটকের হুজুর আয়াত স্পষ্ট বক্তব্য নাই, আরো স্পষ্ট করে বলবে, আরো স্পষ্ট বক্তব্য আছে, সমস্যা নাই। আল্লাহ নবী সাহাবী আনাবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহ নবী সাহাবী আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, আমার উম্মতের মধ্যে এমন একটি দল রয়েছে বের হবে, ইয়াস্তাহিলুনাল হিরাল হাদিরা ওয়াল খামরাল মাআসিফা, যারা মদ, রেশম, নেশাজাতীয় দ্রব্য, গান বাজনাকে হালাল মনে করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে অচিরেই একটা দল আসবে যারা গান বাজনাকে হালাল মনে করবে, যারা মদ খাওয়াকে হালাল মনে করবে, যারা বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য সেবন করাকে হালাল মনে করবে, যারা পুরুষের জন্য রেশম কাপড় পরাকে হালাল মনে করবে, এরকম কিছু লোক অচিরেই বের হবে। অপর আরেকটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বের হবে এই সমস্ত জিনিস যখনই বের হবে তখন এটা কিয়ামতের আলামত, ওই কিয়ামতের আগের লোকেরা এই সমস্ত কাজ করবে। এখন এইভাবে আপনার প্রশ্ন রাখতে হবে যে হুজুর, এইভাবে তো সরাসরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা থেকে নিষেধ করে নাই, বরঞ্চ বলছে আমার উম্মতের একদল এগুলো হালাল বানায় নেই, নিষিদ্ধ করে নেই। নিষেধ করার কোন হাদিস আছে? عن ابن عباس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم قال, إن الله سبحانه وتعالى حرم الخمر والميسر والكوبة। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুরবাতা, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য মদ, অশ্লীল কাজকর্ম, গান বাজনা এবং নেশাজাতীয় দ্রব্যকে হারাম করেছেন। এইগুলো বলি আল্লাহ তাআলা গানকে হারাম করেছেন, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। উনি বলেছেন যে গানকে আল্লাহ তাআলা হারাম করেছেন, আরো স্পষ্ট বর্ণনা আছে। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল খামরি ওয়াল মাইসিরি ওয়াল কুবাতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গান বাজনা, নেশা জাতীয় দ্রব্য এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকতে বলেছেন, এই সমস্ত কাজ করতে নিষেধ করেছেন। এই সমস্ত কাজ করা নিষেধ, গান বাজনা বাজানো নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এটা যে গান বাজনা বাজাতে পারবে না, গান বাজনা তুমি করতে পারবে না, এটা আল্লাহ তাআলার আদেশ, যারা সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আছে। আর হাদিসের বিভিন্ন রেফারেন্স আল্লাহ নবী এটাই সাব্যস্ত করেছেন যে গান বাজনা করা যাবে না, এটা হারাম। এটাই আল্লাহ এবং তার নবীর আদেশ। আর মুসলমান যারা, মুমিন যারা, তাদের কর্তব্য কি?
মুমিনদের কর্তব্য হলো আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আদেশ করেছেন সেই সমস্ত আদেশ মেনে চলা, নবীকে অনুসরণ করা। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে পারো তাহলে তোমার দুনিয়া ও আখিরাতে অনেক ফায়দা আছে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীকে ভালোবাসো, আর নবীকে যদি ভালোবাসো, নবীর ইত্তেবা অনুসরণ যদি করতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসা শুরু করব। শুধু ভালোবাসবো বিষয়টা এমন নয়, আখিরাতে তোমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিব। তোমাদের দুনিয়ার জীবনে যে সমস্ত গুনাহ হয়েছে এই সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আর নবীর আদেশ এই দুইটাই একটা জিনিস ইন্ডিকেট করে, সেটা হলো গান বাজনা, মাদক, এই সমস্ত জিনিস থেকে দূরে থাকে। আপনি নবীর কথা মানতে হবে। আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবী তোমাদের জন্য যা কিছু নিয়ে আসছেন সেগুলোকে গ্রহণ করো, আর যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকো। আল্লাহ